আসলে মাঝে মাঝে কিছু ঘটনা শেয়ার করতে ইচ্ছে করে আমার। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়তেছে যে তখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ইউনিভার্সিটিতে পড়তাম। যদিও বর্তমানে এটার নাম পরিবর্তন হয়ে গেছে, বর্তমান নাম হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, গাউ। তো ওইখানে এক বড় ভাই ছিল, আরেফিন নাম। ভাই হচ্ছে থাইল্যান্ড, হ্যাঁ থাইল্যান্ডে সম্ভবত পড়াশোনা করতে গেছে এবং থাই কোনো একটা মেয়েকে বিয়ে করছে সম্ভবত, যদি ভুল না করে থাকি। তো ভাইয়ের বাড়ি হচ্ছে দিনাজপুরে। তো বঙ্গবন্ধুতে হচ্ছে আমরা যখন অন্য জায়গা থেকে পিএইচটিউ থেকে আন্ডারগ্রেড করে আমরা মাস্টার্স করতে গেছিলাম ওখানে। তো সেখানে থাকার দরুন কিছু ভাইদের সাথে ভালোই পরিচয় হয়েছিল, তার মধ্যে ওই আরিফিন ভাই একজন। তো উনি আমার হচ্ছে লিচু খুব পছন্দ। তো ভাইয়ের বাড়ি যেহেতু দিনাজপুর, আর আপনারা সবাই জানেন যে দিনাজপুরের লিচু খুব বিখ্যাত, বিভিন্ন জাতের লিচু এবং বিভিন্ন ধরনের লিচু মোটামুটি দিনাজপুর, পাবনা এবং ওই অঞ্চলে পাওয়া যায়। তো ভাইকে বলছিলাম একবার সম্ভবত যে ভাই আপনাদের এখানে তো লিচু হয় ভালো, কিছু লিচু আনেন না। তো অনেকদিন কোনো কথা নাই। তো একদিন তার বন্ধুরা ছিল ওখানে, সে ওখানকারই গ্রাজুয়েট, তো মাস্টার্স হলে ছিল। তো যখন আমার ডাকছে যে একটু আসো, উপরে আসো, তো উপরে গিয়ে দেখলাম যে এক বালতি লিচু নিয়ে বসে আছে। তার পাশে মোটামুটি 7-8 জন আছে, তারা লিচু বাঁচতেছে আর লিচু খাইতেছে, বলছে খাও। মানে ইট ওয়াজ আনবিলিভেবল। আমি আসলে এই জিনিসটা মানে আমার কাছে খুব অবিশ্বাস্য যে আমরা দক্ষিণাঞ্চলে যারা আছি, আমরা ওই যে লিচু টিচু সব বাড়িতে হয় না, কিছু জায়গায় হয়। তো তাদের হচ্ছে একটা বালতি, বড় একটা বালতি, এবং সে বালতির মধ্যে পুরোটা লিচু ভরা, এবং বলতেছে খাও। তো ওই ওই দিনের মানে ওরকম লিচু হয়তো অনেক খাইছি, কিন্তু ওই দিনের ওই লিচুর মজা আসলে আমি আর অন্য কিছুতে পাইনি। তো যাই হোক, হঠাৎ করে কাহিনীটা মনে পড়লো। এরকম মাঝে মাঝে অনেক ঘটনা মনে পড়ে, ইচ্ছা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখি, কিন্তু হয়ে ওঠে না। পিছনের স্মৃতিগুলো হয়তো বা আমার কাছে জিনিসটা অনেক স্পেশাল, কারো কাছে হয়তো বা খুবই হাস্যকর। আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আমার পেশা না, তবে একটা মাধ্যম, একটা স্ট্রং মাধ্যম, যে যার মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা যায় এবং অনেক বড় মেসেজ দেওয়া যায় সমাজে। আমি চাই অন্ততপক্ষে আমার যে ভালো লাগাগুলো, তো অন্ততপক্ষে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের বা পৃথিবীর অন্তত 10% মানুষ আমার মতো, তাদের আবেগ অনুভূতিও আমার মতো হওয়ার কথা। তো সেই হিসাব যদি হয়, তো আমি বিশ্বাস করি যে আমার ঘটনাগুলো তাদের ভালো লাগবে।